অশান্তির বাংলাদেশে এবার আগুন লাগলো ঢাকা সচিবালয়ের ছতলায়। আগুন লাগার কারণ কি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনো চক্রান্ত? প্রশ্নের মুখে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দী এখনো পলাতক। সে দেশের সরকারই জানিয়েছিল পলাতকদের মধ্যে ৭০ জন কুখ্যাত জঙ্গি। বিভিন্ন মামলায় যাদের দাগী আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছিল, এরকম ১১ জনকে মুক্তি দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ১৭৪ জন। বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র সূত্রে জানা যায়, হাসিনা সরকারের পতনের সময় ৮টি কারাগার থেকে পালিয়ে যায় হাজারের ওপর বন্দী। ৬ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় প্রায় ২০০ বন্দী। জেল ভেঙে পালানো ৭৮ জঙ্গিও এখনও গ্রেফতার হয়নি। অন্যদিকে ১৯শে জুলাই নরসিংদী কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। জেল ভেঙে পালিয়ে যায় ৯ জঙ্গি সহ ৮২৬ জন। কারারক্ষীদের ব্যারাক, কারা হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, পরবর্তীতে বেশ কিছু পলাতক জেলবন্দি আত্মসমর্পণ করে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। মোট সংখ্যাটা ৬১১ জন। তবে খোঁজ মেলেনি একটা বড় অংশের। তার মধ্যে রয়েছে একাধিক সাজাপ্রাপ্ত জঙ্গিও। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন লাগিয়ে জেল ছুটদের তথ্য লোপাটের চেষ্টা হলো কি? গোটাটাই কি একটা চক্রান্ত? বাংলাদেশ থেকে প্রচুর জঙ্গি জেল মুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বড় বড় জঙ্গির লিডার আছে। এখন তারা সরকারের নানান জায়গায় উপদেষ্টা হিসাবে বসে পড়ছে। তো ফলে এইটাতে যদি তথ্য না থাকে তাহলে অনেক মানুষের সুবিধা হয়। যদি ঘেঁটে দেওয়া যায় তাহলে ঘোলা জলটা আর কি ভালো হয় এইরকম কাজ করবার জন্য। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বুধবার রাত ১টা ৫২ নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৯টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় সোহানুজ্জামান নয়ন নামে এক দমকল কর্মীর। আহত হন ২ থেকে ৩ জন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সকাল ৮টায় আমাদের ৮টা ৫-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আরো ২-৩ জন সামান্য আহত হয়েছে। তারা সবাই সুস্থ আছে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখনো অবধি আগুন লাগার কারণ জানা যায়নি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।